আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা জানেন যে ফাতিমা এবং তাইফের পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছিলেন, তখন তিনি বহু জায়গায় প্রতিনিধি পাঠিয়েছেন, বিভিন্ন কবিলায় দাওয়াত নিয়ে ইসলামের, এবং কোনো সময় বিভিন্ন কবিলার লোকেরাও ওনার কাছে এসেছেন, তাদের পক্ষ থেকে, কবিলার পক্ষ থেকে ইসলাম সম্পর্কে জানার জন্য, কোনো সময় ইসলাম সম্পর্কে জেনে ইসলামকে গ্রহণ করার জন্যে। সেই ধারাবাহিকতায় প্রথমে আজকে আসছে সা'লাবা নামে একটি গোত্র আছে আরব দেশে। তাদের পক্ষ থেকে 4 জন লোক মদিনায় এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ অভিযান শেষে যখন মদিনায় পৌঁছলেন, তখন 4 জন লোক এই বনি সা'লাবা গোত্র থেকে মদিনায় আসলেন। এসে তারা বললেন, নাহনু রুসুলু মান খালফানা মিন কওমিনা, আমরা আমাদের পেছনে যে আমাদের গোত্র রয়েছে তাদের পক্ষ থেকে আপনার কাছে প্রতিনিধি হয়ে এসেছি। ও নাহনু ওয়াহুম মুকিরুনা বিল ইসলাম, আমরা এবং আমাদের গোত্রের সবাই মোটামুটি ইসলামকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, ইসলামকে আমরা কবুল করে ফেলেছি। তখন তাদের এই সুন্দর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থাকতে, মেহমানদারি করতে তিনি সাধারণত যেখানে দিতেন সেটা হচ্ছে রামলা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাদেরকে তিনি মেহমান হিসাবে থাকতে দিলেন, এবং তাদেরকে সুন্দর করে মেহমানদারি করতে তিনি নির্দেশ দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আসলেন তাদেরকে মেহমানদারি করতে খাবার নিয়ে। জাফনাতি মিন সারিদিন বিলাবানিন ওয়া সামান, তিনি একটি বড় ট্রেতে করে নিয়ে আসলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু সারিদ বানানো হয়েছিল দুধ দিয়ে এবং ঘি দিয়ে, সুন্দর করে হালুয়ার মতো যেটা বানানো হয় এরকম সারিদ নিয়ে এসেছিলেন বড় প্লেটে করে। তারা সবাই খুব ভালো করে পেট ভরে খেলেন। অতঃপর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জোহরের নামাজ আদায় করলেন, এবং আদায় করার জোহর নামাজ পড়ার পরে ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লা ইসলামু লিমান লা হিজরাতা লাহু, আমরা শুনতে পেলাম যে যারাই ইসলাম কবুল করবে তারা যদি নিজস্ব এলাকা থেকে হিজরত করে মদিনায় না আসে, তাহলে তাদের কিসের ইসলাম হলো? তাদের ইসলামটা পূর্ণাঙ্গ হলো না। এখন আমাদের কি তাহলে কি হিজরত করে চলে আসতে হবে আমাদের গোত্রের এলাকাটাকে ছেড়ে? তিনি বলেন, হাইসুমা কুনতুম ওয়াত্তাকাইতুমুল্লাহ ফালা ইয়াদুররুকুম, না, দরকার নেই, তোমরা যেখানে আছো সেখানেই থাকো, আর সেখানে থেকে যদি আল্লাহকে ভয় করে ইসলামকে ঠিকমতো মেনে চলো, তাহলে তোমাদের হিজরত না করার কারণে কোনো ক্ষতি হবে না। আসলে মক্কা বিজয়ের আগে ওই স্পিরিটটা ঠিক ছিল, যেটা সাহাবায়ে কেরাম বলেছেন যে হিজরত করতে হবে, যে যেখানেই থাকুক না কেন, সেটাই ইসলামের উত্তম একটা লেভেল। হিজরত না করলে অনেক সময় তার ইসলাম কমপ্লিট হলো না, এরকম ধারণাটা ঠিকই ছিল হিজরতের আগে, হিজরত ফাতে মক্কার আগে। কিন্তু মক্কা বিজয় হওয়ার পরে এখন আর সেই রকম থাকলো না, হিজরতের বিষয়টা এখন আর জরুরি না। আমরা আগে হাদিস শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয় হওয়ার পরে আর কাউকে এখন আর হিজরত করে মদিনায় আসতে হবে না। সেই কথাই তিনি তাদেরকে স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন যে তোমরা যেখানে আছো সেখানেই থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আল্লাহকে ভয় করতে যদি পারো এবং দিন ইসলামকে ঠিকমতো পালন করতে পারো, তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না, নিজস্ব জায়গায় থাকতে পারবে, থাকো, কোনো অসুবিধা নেই। ও আকামু আইয়ামান, তারা বেশ কয়েকদিন মদিনায় থাকলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা বিদায় নিতে আসলেন। কয়েকদিন মেহমানদারি শেষ হওয়ার পরে ওনারা চলে যাবেন ওনাদের এলাকার দিকে। তখন বিদায় নিতে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে কিছু গিফট দেওয়ার জন্য বাইতুল মাল থেকে নির্দেশ দিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, আজজিহিম কামা তুজিজুল ওয়াফদ, যেভাবে আমরা বিভিন্ন সময় আসা মেহমানদেরকে মেহমানদারি শেষে তারা যখন চলে যান, বিদায় দেওয়ার সময় কিছু গিফট যেভাবে দেই, সেভাবে তুমি তাদের সবাইকে একটু গিফট ধরিয়ে দাও, একটু গিফট দিয়ে দাও। এতে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মেহমানদারি করার পরে কিছু গিফট দিতেন। মাশাআল্লাহ, কি সুন্দর
ওনার নিয়ম কানুনগুলো ছিল, শিষ্টাচার ছিল, ভদ্রতা, শিষ্টতা, এগুলাকে অনেক সুন্দরভাবে তিনি মেনটেন করেছেন। গিফটের আদান প্রদান করা, কোনো সময় মেহমান গিফট নিয়ে আসবে, কোনো সময় মেহমানকে আমরা গিফট দেব, এগুলো সুন্দর একটা প্র্যাকটিস আমরা ওনার কাছ থেকে পেলাম। আর রাষ্ট্রপ্রধান হিসাবে এরকম গিফটের রেওয়াজ, এটা একটা ভালো জিনিস, এটা মোটেই খারাপ জিনিস না। যিনি নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, যিনি দায়িত্বশীল পর্যায়ে আছেন, তিনি এই জাতীয় রাষ্ট্রের পক্ষ থেকে কোনো মেহমান আসলে গিফট আদান প্রদান করা, এটা একটা ভালো জিনিস হতে পারে। বেলাল রাদিয়াল্লাহু আনহু কি করলেন? যা আবি নাকরিম মিন ফিদ্দাতিন, তিনি কিছু রূপার পাতকে নিয়ে আসলেন, যেখানে বা রূপার একটা পাত্র ছিল যেখানে বাইতুল মালের সম্পদ সেখানে জমা ছিল, সেখান থেকে তিনি কিছু রৌপ্য মুদ্রা নিয়ে আসলেন এবং প্রত্যেক মেহমানকে, 4 জনকে প্রত্যেককে তিনি 5টি রৌপ্য মুদ্রা হিসাবে গিফট দান করলেন, রৌপ্য মুদ্রা গিফট হিসাবে দান করলেন, হাদিয়া হিসাবে দিলেন। এই উপহার পেয়ে ওনারা খুব খুশি হয়ে গেলেন এবং ওনাদের এলাকায় ওনারা চলে গেলেন। আজকে আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমান নামক যে এলাকাটা আরব দেশে আছে, এখন ওমান হিসাবে একটি দেশ, আলাদা একটি দেশ, এই এলাকায়, এই অঞ্চলে তিনি দাওয়াতি অভিযান নিয়ে, দাওয়াতি মেসেজ নিয়ে পাঠালেন সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশদের অন্যতম লিডার এবং ভালো একজন সমরনায়ক, এবং ওনার পরিচিতি একজন দুর্ধর্ষ সমরনায়ক হিসাবে আরব দেশে সব জায়গায় জানা আছে। ব্যবসা বাণিজ্য তিনি করতেন, ওনার পিতাও আস ছিলেন নাম করা, তিনিও ব্যবসা বাণিজ্য করতেন এবং ওমান দেশে ওনাদের কিছুটা পরিচিতি ছিল। সেই জন্য তিনি অপরিচিত কোনো সাহাবীকে না দিয়ে প্রভাবশালী এবং পরিচিত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে তিনি পাঠালেন ওমান দেশে, ওমান অঞ্চলে। ওমান অঞ্চলে যে পরিবার শাসন করত, জোলান্দি পরিবার, জোলান্দি পরিবারের 2 সদস্য, 2 সন্তান, তারা হচ্ছেন জোলান্দির 2 মারা যাওয়ার পরে সেখানকার শাসক হলেন জাইফর এবং আবদ। জাইফর এবং আবদ নামে 2 ভাই, তারা জোলান্দির সন্তান হিসাবে ওমান অঞ্চলকে শাসন করে আসছে। তাদের পারিবারিক শাসন এবং কর্তৃত্ব ওই দেশে ছিল। তিনি 2 জনকে লক্ষ্য করে চিঠি লিখলেন। আর এই জোলান্দি পরিবার, ওমানের লোকগুলো ছিল আল আজদ, আজদ পরিবার, খুব আজদে শনু আর নাম করা একটি কবিলা আরব দেশের, তারাই ওই এলাকায় বেশি বসবাস করতেন এবং তাদের হাতে কর্তৃত্ব ছিল। এই 2 ভাই তখন তাদের দেশের শাসন কার্য পরিচালনা করছেন। 2 ভাইয়ের মধ্যে জাইফর হচ্ছেন বড় এবং তিনি হচ্ছেন মেইনলি সিংহাসনের উত্তরাধিকারী, তিনি শাসক হিসাবে, বাদশাহ হিসাবে আছেন। আর তার ভাই আবদ তার ভাইয়ের সহকারী হিসাবে মন্ত্রীর মতো তাকে হেল্প করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চিঠি লিখে পাঠালেন আমর ইবনে আসকে এই 2 ভাইয়ের কাছে। চিঠির ভাষা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইলা জাইফর ওয়া আবদ ইবনাই আল জুলান্দি। বিসমিল্লাহির রহমানির রহিম পরে মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহর পক্ষ থেকে এই চিঠি লেখা হচ্ছে জাইফর এবং আবদ নামে জুলান্দির 2 সন্তানের কাছে। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, যারাই হেদায়েত অনুসরণ করবে তাদের সবাইকেই সালাম থাকলো। আম্মা বাদ, অতঃপর ফা ইন্নী আদউকুমা বিদআয়াতিল ইসলাম, আমি তোমাদের 2 জনকেই ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলামকে গ্রহণ করার জন্য, ইসলাম কবুল করার জন্য। আসলিমা তাসলামা, তোমরা যদি ইসলাম কবুল করো তাহলে তোমাদের নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে। ফা ইন্নী রাসূলুল্লাহি ইলান নাসি কাফাতান লিউনদিরা মান কানা হাইয়া, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে রাসূল, সমস্ত মানুষের কাছে, যত মানুষ জীবিত আছে সবাইকে যেন আমি যতটুকু সম্ভব হয় তাদের কাছে আমি বক্তব্য পৌঁছিয়ে দেই, যারাই জীবিত আছে তাদেরকে যেন সতর্ক করি এবং আখিরাতের খবর দেই, আল্লাহর খবর দেই এবং তাদেরকে ইসলামের দিকে ডাকি। ওয়ায়াহাক্কাল কাউলু আলাল কাফিরিন, আর যারা আমার এই দাওয়াতকে অস্বীকার করে কাফের হয়ে যাবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে যাবে
তাদের তার কাফির হিসাবে তারা চিহ্নিত হয়ে যাবে। ফা ইন্নাকুমা ইন আকরারতুমা বিল ইসলামি ওয়াল্লাইতুকুমা, তোমরা দু ভাই যদি ইসলামকে গ্রহণ করে ফেলো তাহলে আমি তোমাদের দুই ভাইকেই ওই দেশের কর্তৃত্ব এবং শাসনভার অর্পণ করব, আমি তোমাদের হাত থেকে সেটা ছিনিয়ে নেব না। ওয়াইন আবাইতুমা আন তুকিররা বিল ইসলাম ফা ইন্না মুলকুকুমা জাইলুন আনকুমা, আর তোমরা যদি দুই ভাই সিদ্ধান্ত নাও যে ইসলাম কবুল করবে না, ইসলামকে প্রত্যাখ্যান করবে, তাহলে মনে রেখো তোমাদের রাজত্ব শাসন কর্তৃত্ব কিন্তু অচিরেই তোমাদের হাত থেকে চলে যাবে, তোমরা সেটা ধরে রাখতে সক্ষম হবে না। ওখাইলি তাহুল্লু বেসাহাতিকুমা, আর এইভাবে ইসলামকে না মানার কারণে আমার ঘোড়ার অশ্বারোহী বাহিনী তোমাদের এলাকায় পৌঁছে যাবে অচিরেই। ওয়াতাদহারু নুবুওয়াতি আলা মুলকিকুমা, আল্লাহ তাআলা তোমাদের রাজত্বের উপরে আমার নবুয়তকে আল্লাহ তাআলা অন্যভাবে হলো সে প্রতিষ্ঠিত করে দেবেন এবং সেটাকে তোমরা ঠেকাতে পারবে না। কিতাবটা তিনি লিখিয়েছিলেন বা চিঠিটা লিখলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে লেখালেন, তিনি লিখলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সিল মোহর করে ইনভেলাপে ঢুকিয়ে আমর ইবনে আসের কাছে দিলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি অতঃপর বের হয়ে গেলাম, ওমানের দিকে রওনা করে দিলাম। যখন ওমানে এসে পৌঁছলাম আমি প্রথমে গেলাম ছোট ভাই আবদের কাছে, কারণ আমি তাদেরকে চিনতাম, জানতাম, তারাও আমাকে চেনে এবং আমি জানি দুই ভাইয়ের মধ্যে আবদ যে বাদশাহ নয় তার সহকারী বরঞ্চ এই বেচারা অনেকটা আমার দৃষ্টিতে বুদ্ধি বিবেচনায় তার ভাই থেকে ভালো এবং তার আচার ব্যবহার ভদ্রতা নম্রতা শিষ্টতাও ভালো, সেই জন্য আমি তার কাছেই আগে গেলাম এবং এসে বললাম আমি হচ্ছি, আমাকে তো তুমি চেনো, আমি এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমাদের কাছে, তোমার কাছে এবং তোমার ভাইয়ের কাছে দূত হিসাবে এসেছি চিঠি নিয়ে। কাজেই এখানে চিঠি আছে তোমাদের দুজনের জন্য, এখানে কিছু বক্তব্য আছে, তুমি সেটা একটু দেখো এবং তোমার ভাইকে পড়ানোর ব্যবস্থা করো। তিনি বললেন, তার ভাই আবদ বললেন যে আখিল মুকদ্দামু আলাইয়া বিসিন্নি ওয়াল মুলক, আমার ভাই আমার থেকে সিনিয়র, আমার বড় এবং তিনি রাজা হিসাবে তিনি রাজার আসনে অধিষ্ঠিত, কাজেই আমি চিঠিটা খুলব না। আনা উ সিলুকা ইলাইহি হাত্তা ইয়াকরা কিতাবাক, আমি যেহেতু চিঠি বাদশার কাছে দেওয়া দরকার এই জন্য তোমাকে ওনার কাছে যাওয়ার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেই, আর উনি সরাসরি তোমার কিতাব তোমার চিঠিটা পড়ুক। সুম্মা ক্বালা লি ওয়া মা তাদউ ইলাই, অতঃপর আবদ আমাকে বললেন এখন মুখে বলা চিঠি খোলার দরকার নেই, তুমি কি বক্তব্য নিয়ে এসছ এবং কি মেসেজ এই চিঠিতে আছে, তোমার আসার আসল উদ্দেশ্যটা কি? তিনি বললেন আসছি তো আসলে আল্লাহ নবীর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিতে, আল্লাহ তাআলার দিকে ডাকতে। আদউকা ইলাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, সেই আল্লাহর উলুহিয়তকে মেনে নিতে, সেই আল্লাহকে রব হিসাবে মেনে নিতে যিনি যার কোনো শরিক নেই। ওয়া তাখলাউ মা উবিদা মিন দুনিহি, আর আল্লাহ ছাড়া যত মাবুদ তোমাদের আছে সবগুলো থেকে সরে আসতে হবে। ওয়া তাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর সাক্ষী দিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল। এই দাওয়াত নিয়ে এসেছি মূলত। ফাকালা আবদুন ইয়া আমর ইন্নাকা ইবনু সাইয়্যিদি কওমিকা ফাকাইফা সানা আবুকা ফাইন্না লানা ফীহি কুদওয়াতুন। তখন আবদ বললেন, আমর আপনি তো আরব দেশের কুরাইশদের মক্কার একজন বড় লিডারের সন্তান, আপনার পিতাও একজন বড় লিডার ছিলেন আস, তো আপনার আব্বা এই নবী মুহাম্মদের দাওয়াত পেয়ে কী রিয়াকশন দেখালেন, ওনার প্রতিক্রিয়া কী ছিল? হয়তোবা যেহেতু তিনি একজন বড় লিডার, আপনি তার সন্তান, তার কথা শুনলে আমরা বুঝবো যে আমাদের তার মতোই করা উচিত, তার থেকে আমরা লেসন নিতে পারবো। আমার তখন বলেন, আমর ইবনে আস বলেন, আমি তখন তাকে বললাম মাতা ওয়ালাম ইউমিন বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুর্ভাগ্যবশত তিনি নবী মুহাম্মদের প্রতি ঈমান আনতে পারলেন না, আনলেন না, ঈমান আনার আগেই তিনি মরে গেলেন কাফির হিসাবে। ওয়াদিতু আন্নাহু কানা আসলামা, আমার কত তামান্না ছিল আমি যখন ইসলাম কবুল করেছি তা আমার পিতা যেন যদি ইসলাম কবুল করতে পারতো, এরকম একটা আরজু আমার মনের ভিতরে ছিল। কিন্তু ওয়াসাদ্দাকা বিহি, ওনার প্রতি বিশ্বাস করত, কিন্তু তিনি তো তার আগেই এই বিশ্বাসে পৌঁছার আগেই তিনি ইন্তেকাল করে ফেললেন, মরে গেলেন।
পারলেন না, এই সুযোগ পেলেন না। ওয়াকাদ কুনতু আনা আলা মিসলি রাইহি হাত্তা হাদানি আল্লাহু লিল ইসলাম, আমি নিজেও আমার বাবাকে অনুসরণ করেছিলাম যে এই দিনকে কবুল করব না, এই দিনের বরঞ্চ দুশমনি করেছিলাম, কিন্তু এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়ে দিলেন ইসলামের দিকে। তখন আব্দ বলে, ফামাতা তাবাইতাহু, কখন আপনি মুহাম্মদকে অনুসরণ করা শুরু করলেন? কুলতু কারিবান, আমি বললাম খুব বেশি আগে না, অল্প কিছুদিন আগে, কারণ তিনি তো ফাতে মক্কার অল্প কিছুদিন আগেই মাত্র ইসলাম কবুল করলেন। ফাসাআলানি আইনা কানা ইসলামুকা, এখন আব্দ আমাকে জিজ্ঞেস করছে কোথায় আপনি ইসলাম কবুল করলেন? তো আমি বললাম ইনদান নাজ্জাশী ওয়া আখবারতুহু আন্না নাজ্জাশিয়া কাদ আসলামা, এবং আমি বললাম যে আমি নাজ্জাশীর ওখানে চলে গিয়েছিলাম মুহাম্মাদের দিন কি জানি তিনি মক্কা কবজা করে ফেলে সেখান থেকে পালানোর জন্য এই জমিনে আমি আর থাকবো না, যদি মুহাম্মদ এক পর্যায়ে মক্কাকে দখল করে ফেলে আমি এত ঘৃণা করতাম, আমি এমনকি নাজ্জাশীর কাছেই চলে গেলাম। কিন্তু সেখানে গিয়ে আমার ভিতরে তখন দেখলাম নাজ্জাশী ইসলাম কবুল করে ফেলেছে, আমার ভিতরে তখন চিন্তা আসা শুরু হয়ে গেল, এবং এমনকি নাজ্জাশী ইসলাম কবুল করে ফেলেছে। তো তারপরে আমি শেষে ওখানে ইসলাম কবুল করলাম। তখন আব্দ বলল, ফাকাইফা সানা কওমুহু বিমুলকিহি, আচ্ছা নাজ্জাশী ইসলাম কবুল করে ফেলেছে, তো ইসলাম কবুল করার পরে নাজ্জাশী বাদশাহ, ইথিওপিয়ার বাদশাহ কি হাসর হলো বা লোকজন কি রিয়াকশন দেখালো? কুলতু আকাররুহু ওয়াত্তাবাউহু, তিনি বললেন তারা সবাই এটাকে মেনে নিয়েছে এবং অনেকেই তাকে অনুসরণও করেছে, ইসলাম কবুল করার দিকে এগিয়ে এসেছে। কুলতু আকাররুহু ওয়াত্তাবাউহু ওয়াল আসাকিফা ওয়ার রুহবানু ইত্তাবাউহু, এমনকি তাদের ধর্মীয় যাজকরাও কি ইসলাম কবুল করেছে এবং নাজ্জাশীকে ফলো করেছে, অনুসরণ করেছে? কুলতু নাম, আমি বললাম যে হ্যাঁ, তারাও কেউ কেউ করেছে। ক্বালা উনদির ইয়া আমর মা তাকুল, তখন আমাকে আব্দ বলে, আমর তুমি কি বলছো, ভালো করে চিন্তা করে আমাকে জবাব দিচ্ছ তো, সত্য কথা বলছো তো? ইন্নাহু লাইসা মিন খাসলাতিন ফি রাজুলিন আফদাহু লাহু মিনাল কাযিব, মনে রেখো মিথ্যার মতো আর খারাপ কোনো অভ্যাস কোনো মানুষের ভিতরে হতে পারে না। তুমি মিথ্যা যদি বলে থাকো তাহলে তুমি চিন্তা করো, তুমি এমন মিথ্যুক হিসাবে কথাগুলো বলবে যেটা একজন মানুষের জন্য খুবই খারাপ ধরনের একটা গুণ। আরবরা কিন্তু সহজেই মিথ্যা বলতো না, তারা মিথ্যাকে খুব খারাপ জানত, ঘৃণা করত। সে কথা আব্দ মনে করিয়ে দিচ্ছেন আমর ইবনে আসকে। তা আমর ইবনে আস বলেন, বলতো মা কাযাবতু, আমি কখনো মিথ্যা বলিনি, আমি মিথ্যা বলছি না। ওমা নাস্তাহিল্লুহু ফি দীনিনা, আমাদের দিন ইসলাম যেটাকে আমি কবুল করেছি, কোনো অবস্থাতে ইসলাম মিথ্যা বলাকে হালাল করে না, মিথ্যা বলাকে বৈধ মনে করে না, মিথ্যা বলার সুযোগ নেই। অতঃপর আব্দ বললেন, মা আরা হেরাকল আলিমা বি ইসলাম নাজ্জাশী, আচ্ছা নাজ্জাশী ইসলাম কবুল করেছে বললেন যেহেতু আপনি, আমার মনে হয় নাজ্জাশীর এই খবরটা বাদশাহ হেরাক্লিয়াস বোধহয় পায়নি, কারণ তখনও এই ইথিওপিয়া বাদশাহ যেহেতু নিজেই খ্রিস্টান ছিলেন, খ্রিস্ট সম্রাট হেরাক্লিয়াসের করদ রাজ্য হিসাবে তাদেরকে তিনি কর দিতেন, ট্যাক্স দিতেন। আর ওমানবাসীরা জানে যে হেরাক্লিয়াস ইসলাম কবুল করেনি, ইসলামকে প্রত্যাখ্যান করেছে, এবং তার কারণে সে কিভাবে অ্যালাউ করবে নাজ্জাশীকে, তার করদ রাজ্যের যিনি রাজা তিনি এইভাবে ইসলামকে গ্রহণ করে ফেলবেন আর হেরাক্লিয়াস কোনো অ্যাকশন নেবেন না, সেই জন্য তিনি এই ব্যাপারে জিজ্ঞেস করলেন। তিনি বললেন যে হ্যাঁ, নাজ্জাশীর ইসলাম কবুল করার খবর বাদশাহ হেরাক্লিয়াস পেয়েছেন। তুমি যে বলছো তিনি হয়তো পাননি খবরটা, না তিনি পেয়েছেন, তিনি জানেন যে নাজ্জাশী ইসলাম কবুল করেছে। ক্বালা বিআইয়ি শাইইন আলিমতা যালিকা, তাহলে তুমি আমাকে প্রমাণ দাও, কি করে বুঝতে পারলে তুমি যে হেরাক্লিয়াস জানে, রোমান বাদশাহ রোমান সম্রাট জানে যে নাজ্জাশী ইসলাম কবুল করে ফেলেছে, তিনিও জানেন এটা, তো এটা জানেন যে তোমার দলিল কি, প্রমাণ কি? তখন আমর ইবনে আস জবাব দিচ্ছেন, প্রমাণ হচ্ছে কানা নাজ্জাশী ইউখরিজু লাহু খারজান, নাজ্জাশী তাকে নিয়মিত কর দিতেন, ট্যাক্স দিতেন, তাকে সম্রাট হিসেবে মেনে নিয়ে তাকে কর পাঠাতে হতো।
ফালাম্মা আসলামা ওয়া সাদ্দাকা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ওয়াল্লাহি লাউ সাআলানি দিরহামান ওয়াহিদান মা আতাইতুহু। ইসলাম কবুল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়ে এখন সে নাজ্জাশী বলেন, আল্লাহর কসম, এখন যদি আমার কাছে হিরাক্লিয়াস 1 দিরহামও ট্যাক্স চায়, কর চায়, আমি তাকে আর দেব না। এমনকি এই কথাটাও আমর ইবনে আস বলছেন যে নাজ্জাশীর এই কথাও পৌঁছে গিয়েছে হিরাক্লিয়াসের কানে, কারণ তার লোকজন এখানে আছে। দেখুন, নাজ্জাশী আপনাকে আর ট্যাক্স দেবে না, এমনকি সে এরকম মন্তব্য করেছে যে 1 দিরহামও আপনাকে দেবে না চাইলে। ওকে, এই কথা যখন হেরাক্লিয়াস শুনেছিলেন এবং এই খবর পাওয়ার পরে তিনি কোনো অ্যাকশন নিচ্ছেন না, তখন এমনকি হেরাক্লিয়াসের সভাসদবর্গ কোনো একজন মিনিস্টার হেরাক্লিয়াসকে বলল, আতাদউ আবদাকা লা ইখরিজু লাকা খারজান ওয়া ইয়াদিনু দীনান মুহদাসান। সম্রাট, কি কথা, আপনার এই কৃতদাসের মতো যে লোকটি আবিসিনিয়ার বাদশাহ, সে আপনাকে কর দেবে না, এই কথার খবর আপনাকে বলে দিয়েছে দাম্ভিকতার সাথে, আর আপনি এমনকি সে আরেকটি নতুন দিন গ্রহণ করেছে, মুহাম্মদের দিন, আপনি তাকে এভাবে ছেড়ে দেবেন, কোনো অ্যাকশন নেবেন না? হেরাক্লিয়াস তখন বলল, রাজুলুন রাগিবা ফি দীনিন ফাখতারাহু লিনাফসিহি মা আসনাউ বিহি। আরে একটা লোক তার ধর্ম আরেকটা ভালো লেগেছে, পছন্দ হয়েছে, সেটাকে সে বাছাই করে নিয়েছে, নিজের জন্য মনোনীত করেছে বা সে ফলো করছে, আমার কি দরকার আছে তার সঙ্গে যুদ্ধ করার? কি দরকার খামাখা তার সঙ্গে যুদ্ধ করা? সে তো আমার কোনো ক্ষতি করেনি বা আমার সঙ্গে যুদ্ধ করেনি, হয়তো সামান্য একটু ট্যাক্স দিচ্ছে না, তার একটা দিন ধর্ম, এটা তার একটা নিজস্ব অধিকার আছে, সে বাছাই করতে চলে, কেন আমি তার বিরুদ্ধে চড়াও হব? তারপরে ওয়াল্লাহি লাউলা দিন্নু বিমুলকি লা সানাতু কামা সানা। এবার আসল কথা বলে দিলেন সম্রাট, আসলে যদি আমার নিজস্ব রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর ভয় না থাকতো, আমার সাম্রাজ্যের পতন না ঘটতো, তাহলে আমিও ওই কাজই করতাম যেটা নাজ্জাশী করেছে। এটা কেন বললেন? নিশ্চয়ই আপনার মনে আছে, এর আগে আবু সুফিয়ান বাণিজ্য কাফেলা যখন এসেছিলেন সিরিয়ায়, নাজ্জাশী রোমান সম্রাট সেখানে হিরাক্লিয়াস যখন এসেছিলেন, তখন তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পৌঁছে গেলে মদিনা থেকে তিনি আবু সুফিয়ানকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন, তোমাদের দেশের এই যে নবী যাকে তোমরা বের করে দিয়েছো মদিনা চলে গিয়েছে, তার হাল হকিকত জিজ্ঞাসা করলেন, হাল হকিকত জিজ্ঞাসা করলেন এবং খোঁজখবর নিয়ে দেখলেন যে তিনি তো আসল নবী, এবং তিনি কনভিন্সও হয়ে গিয়েছিলেন। কিন্তু তার খ্রিস্টান যারা ধর্ম যাজক রয়েছে, তাদের বাধা এবং তার সাম্রাজ্য হারানোর ভয়ে তিনি আর ইসলাম কবুল করেননি। সেই কথা এখন তিনি বললেন তার মন্ত্রীকে, আরে আমি যদি আমার রাজ্য হারানোর ভয় না থাকতো, তাহলে তো আমি নিজেই ওই একই কাজ করতাম, তার দিনকে কবুল করে ফেলতাম যেভাবে নাজ্জাশী করেছে। এই কথা শোনার পরে আব্দ আরও শকড হয়ে গেল, সে তো মানে হতভম্ব হয়ে গেল। তিনি বললেন আমর ইবনে আসকে, অনজুর মা তাকুল ইয়া আমর, আমর আপনি কি বলছেন? এগুলো কি সব সত্য কথা বলছেন? আপনি ঠিক বলছেন তো? ফাকালা আমর ওয়াল্লাহি সাদ্দাকতুকা। এবার আমর বললেন, হ্যাঁ অবশ্যই, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে যা বলছি সব সত্য। তখন আব্দ বলল, ফাআখবিরনি মাল্লাযী ইয়া'মুরু বিহি ওয়া ইয়ানহা আনহু। তাহলে তুমি আমাকে এবার একটু বুঝাও তার দিনের আসল মেসেজটা কি, কি কি কাজ সে করতে বলে আর কোন কোন কাজ থেকে লোকদেরকে বিরত থাকতে বলে, এগুলো করা যাবে না। বলো তো দেখি, মৌলিক কিছু জিনিস তোমাদের এই ধর্ম সম্পর্কে বলো একটু। বলতো ইয়া'মুরু বিতাআতিল্লাহি আযজা ওয়া জাল ওয়া ইয়ানহা আন মাসিয়াতিহি। আমর ইবনে আস বললেন, আমি তাকে দাওয়াত দিলাম, বললাম ইসলামের দাওয়াত কি, যে আল্লাহ নবী আমাদেরকে আল্লাহর হুকুম মানতে বলেন এবং আল্লাহর নাফরমানি থেকে নিষেধ করেন, যে সমস্ত কাজ আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকতে বলেন। ওয়া ইয়া'মুরু বিল বিররি ওয়া সিলাতির রাহিম, তিনি আমাদেরকে এই মানুষের উপকার করতে এবং আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে বলেন। ওয়া ইয়ানহা আনিয যুলমি ওয়াল উদওয়ান, তিনি আমাদেরকে জুলুম করতে, সীমা লঙ্ঘন করতে, কারো উপরে খড়গহস্ত হতে নিষেধ করেন। ওয়া আনিয জিনা ওয়া শুরবিল খামর ওয়া আন ইবাদাতিল হাজারি ওয়াল ওয়াসানি ওয়াস সালিব, আর তিনি আমাদেরকে জেনা ব্যভিচার থেকে দূরে থাকতে বলেন
এবং মদ পান করতে নিষেধ করেন, আর পাথরের বিভিন্ন মূর্তি ইত্যাদি এবং অথবা কেউ যদি যে ক্রস আছে খ্রিস্টানদের এই শলির যেটা আছে এই সলিব বা ক্রসকে ইবাদত করে, এগুলো করতে তিনি নিষেধ করেছেন, এগুলো শিরক এবং কুফর। আবদ তখন বললেন, এই কথা সুন্দর ইসলামের একটা প্রেজেন্টেশন শুনে, মা আহসানা হাদাল্লাযী ইয়াদউ ইলাইহি, আহা কত সুন্দর জিনিসের দিকে তিনি ডাকছেন দেখা যাচ্ছে। লাউ কানা আখি ইতাবিউনি আলাইহি লারাকিবনা হাত্তা নু'মিনা বিমুহাম্মাদিন, আমার ভাইটা যদি আমার কথা শুনে রাজি হয়ে যেত তাহলে দুই ভাই মিলেই চলে যেতাম মদিনায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে ঈমান কবুল করে ফেলতাম, অনুসাদ্দিকা বিহি, তাকে বিশ্বাস করতাম। ওয়ালাকিন্না আখি আদান্নু বিমুলকিহি মিন আন ইয়াদাহু ওয়া ইয়াসিরা যানাবান, কিন্তু আমার ভাইয়ের সমস্যা হচ্ছে তার রাজত্ব হারানোর ভয়ের কারণে তিনি এখন রাজা হিসাবে যে সুযোগ সুবিধা এবং ক্ষমতা ভোগ করছেন এটা চলে যায় কিনা, এই আশঙ্কার কারণে মনে হয় না সে ইসলামের ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে, আর ইসলাম কবুল করে কারো কথা মেনে চলা, তার হুকুমে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মতো সব কিছু করতে হবে, এরকম আরেকজনকে মেনে নেওয়া তার জন্য খুব কঠিন কাজ হয়ে যাবে মনে হচ্ছে। আই ডোন্ট নো কী করবে সে। কুলতু ইন্নাহু ইন আসলামা মাল্লাকাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কওমিহি, তিনি বললেন যে কোনো অসুবিধা নেই। আমর ইবনে আস বলছেন তাকে, আবদকে, তোমার ভাই যদি ইসলাম কবুল করে ফেলে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই রাজত্বের আসনে আসীন করে রাখবেন, তাকেই তার হাত থেকে তিনি ক্ষমতা ছিনিয়ে নেবেন না। ফা আখাযা সাদাকাতা মিন গানিয়িহিম ফারাদ্দাহা আলা ফাকিরহিম, শুধুমাত্র সে যেন এই কাজটা করে, এটাই ওনার পক্ষ থেকে নির্দেশ থাকবে যে ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে গরিবদের মধ্যে বন্টন করে দেবে। বলছে ইন্নাহু আসসামা মাল্লাকাহু ইন আসসামা মাল্লাকাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কওমিহি। ওকে, এগুলা শোনার পরে তখন আবদ বললেন, ইন্না হাযা লা খুলুকুন হাসান, তিনি বলেন এটা খুব ভালো আচার ব্যবহার, তাহলে তো উনি ভালোই মানুষের সঙ্গে সুন্দর করে ইহতিরাম করে সম্মান করে ডিল করেন, ভালোই তো, আমি তো কোনো খারাপ কিছু দেখি না। ওমা সাদাকা, আর এই যে বললে সাদাকা মানে জাকাত আদায় করতে হবে, জাকাত কি জিনিস, সেটা কেমনে দিতে হবে, পরিমাণ কি, কার উপরে জাকাত হয় ইত্যাদি। আমার বললেন ফাখবার তুহু বিমা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতে মিনা ফিল আমওয়ালি হাত্তা ইনতাহিতু ইলা লেবেল, আমি তাকে বলে দিলাম যে কিভাবে টাকা পয়সা থাকলে শতকরা আড়াই, এরপরে পশুগুলো যখন থাকে গবাদি পশু সেগুলোর কয়টা হলে কি পরিমাণ জাকাত হয়, ছাগল হলে কি পরিমাণ জাকাত, এরপরে উট হলে কয়টা দিতে হবে, এগুলো সব ওনাকে আমি বুঝিয়ে দিলাম যে এতটুকুন জাকাত তোমাদের ধনীদের থেকে আদায় করে গরিবদের মধ্যে বন্টন করতে হবে। আমর বললেন তুখাযু মিন সাওয়াইমি মাওয়াশিনা আল্লাতী তারআ শাজার ওয়া তারিদুল মা, তিনি বলেন আহা, এই যে আমাদের গবাদি পশুগুলো বিভিন্ন জায়গায় গাছপালা যেখানে আছে, ঘাস টাস যেখানে আছে সেখানে তারা চষে বেড়ায়, তারা ঘুরে বেড়ায় এবং সেখানে তারা চরে চষে বেড়ায়, আর আমাদের পানিগুলো তারা নর্মালি যেখানে পানি পাওয়া যায় সেগুলো পান করে, এগুলো আমাদের পশু, এখান থেকে বের করে একটা অংশ অন্যদেরকে দিতে হবে, দেওয়াই লাগবে, এটা এত জরুরি, এটা ফরজ। কুলতু না, আমি বলি হ্যাঁ এটা দিতে হবে। তখন তিনি একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, আবদ হয়ে বললেন ওয়াল্লাহি মা উরা কওমি ফি বুদি দারিহিম ওয়া কাসরাতি আদাদিহিম ইউতিউনা বিহাযা, তিনি এতক্ষণ তো মনে করেছিলেন যে ইসলামের ভালো জিনিসগুলো তো ভালোই, কিন্তু এখন যেহেতু বড় ধরনের মালি কোরবানির প্রশ্ন আসে জাকাতের মধ্যে, তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি বলেন আমার কাউম নবী মুহাম্মদ থেকে এত দূরে থাকার কারণে কোনো চ্যালেঞ্জও ফেস করতেছে না, এবং তাদের যে জনবল আছে এতে করে তারা নবী মুহাম্মদের এই ফরমানকে এভাবে মেনে নিবে জাকাত আদায় করার, এটা নিয়ে আমি দুশ্চিন্তায় আছি, মনে হয় না তারা ইজিলি এটাকে অ্যাকসেপ্ট করে ফেলবে, কি করা যায়। আমর বললেন তো আমি শেষ পর্যন্ত তার কাছে থাকলাম কয়েকদিন, আমি তার কাছে প্রতিদিন আসা যাওয়া করি, খবর নেই, এবং সে তার ভাইয়ের কাছে যা আলাপ আলোচনা করে এবং বলে আমার কথাগুলো তার ভাই যিনি বাদশাহ তার কাছে তিনি পৌঁছিয়ে দেন। বাদশাহ হচ্ছে জাইফারের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। কিন্তু
আমি তো কয়েকদিন ধরেই অপেক্ষা করছি, আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। তারপরে একদিন হঠাৎ করে দেখি যে আমাকে জাইফার খবর দিলেন যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে, চলো আমি তোমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে যাব। ভাইয়ের কাছে আমাকে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দিল। আমি গেলাম। এখানে তার দরবারে পৌঁছার কাছাকাছি পৌঁছতেই তার লোকজন এসে আমার দুই দিক থেকে আমার বাজু ধরে সিনা ধরে আমাকে তারা নিয়ে যাচ্ছে। কি জানি আমি কোনো কিছু উল্টাপাল্টা করি কিনা, সিকিউরিটির লোক তারা আমি কোনো অ্যাকশন নেই কিনা, আমার দোনো হাত ধরে আমাকে এভাবে নিয়ে যাচ্ছে। ফাকাল দাউহু, তো বাদশাহ লক্ষ্য করলেন যে তারা ওনার দুই হাতের কবজি ধরে নিয়ে যাচ্ছে। তিনি বললেন যে থামা, ওকে ছেড়ে দাও, তোমরা এভাবে ধরার দরকার নেই। সাহাবী আমার বলেন যে আমি বসতে গেলাম, আবার সিকিউরিটি করে বলছে না বসা যাবে না, আমাদের বাচ্চার সামনে দাঁড়িয়ে থাকতে হয়। তা আমি তখন বাদশার দিকে তাকালাম তাদের কথা শোনার পরে, সিকিউরিটি লোকদের কথা শোনার পরে। তো বাদশাহ বললেন দেখাল্লাম বিহাজা থেকে, বলেন আপনার কি বিষয় আসছেন, আপনার মেসেজ কি, কিসের বক্তব্য নিয়ে আপনি দূত হিসাবে এসেছেন। তখন আমি তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিল মোহর লাগানো চিঠি হ্যান্ড ওভার করলাম, অর্পণ করলাম, এবং তিনি চিঠি খুললেন এবং পড়লেন। পড়ার পরে পুরোটাকে মনোযোগ দিয়ে পড়ে এবার তিনি তার ভাই আবদের কাছে দিলেন যে ভাই তুমি পড়ো। ভাইও চিঠি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন। তবে আমি লক্ষ্য করলাম চিঠি পড়ে তার ভাই আবদ অনেকটা নমনীয় এবং কোনো ধরনের নেগেটিভ কিছু তার চেহারায় দেখলাম না। কিন্তু বড় ভাই যে বাদশাহ জাইফার, তার চেহারার মধ্যে আমি দেখলাম যে তিনি তেমনটা নরম হননি, গ্রহণযোগ্যতার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। অতঃপর ভাই জাইফার বাদশাহ আমাকে বললেন আলা তুখবিরুনি আন কুরাইশিন কাইফা সানাত, আচ্ছা তুমি তো কুরাইশ বংশের অন্যতম লিডারের ছেলে, তুমি নিজেও লিডার, তো তুমি বলো তোমাদের কুরাইশ কওম মক্কার লোকেরা কিভাবে নবী মুহাম্মদকে ডিল করলো, তারা কি গ্রহণ করেছে না প্রত্যাখ্যান করেছে। ফাকুলতু তাবিউহু, আমি বললাম সবাই এখন অনুসরণ করে ফেলেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইম্মা রাগিবুন ফিদ্দিন ওয়া ইম্মা মাকরুন বিসাইফ, কেউ হয়তো দিনকে বুঝে আগ্রহের সাথে ইসলামকে কবুল করেছে, আর বাকিরা যারা এটা করতে চায়নি, মক্কা যখন বিজয় হয়ে গেছে, অস্ত্রের মোকাবিলা করা আর এখন আর সম্ভব না, শেষ পর্যন্ত মক্কা তাদের হাত থেকে চলে যাওয়ার পরে বাধ্য হয়ে তারা এখন শেষ পর্যন্ত বুঝতে পেরেছে ইসলাম ঠিক, এখন তারা ইসলাম কবুল করে ফেলেছে, এখন মক্কায় আর ওনার দুশমন কেউ নেই। কুলতু আন্নাসু ক্বাদ রাগিবু ফিল ইসলাম ওয়া মান মাআহু, এবং বাদশাহ আবার বললেন জাইফার যে আর কে আছে তার সাথে, যারা ইসলাম কবুল করলো তাদের সংখ্যা কেমন, সবাই কি এভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমাকে আর একটু বলো। তা আমি বললাম, আমর ইবনে আস বলেন আন্নাসু ক্বাদ রাগিবু ফিল ইসলাম, যে মেজরিটি মানুষ ইসলামকে মন থেকেই গ্রহণ করে ফেলেছে এবং তারা বুঝতে পেরেছে যে ইসলামই একমাত্র সহি ধর্ম, বাকিগুলো তাদের এগুলো সব বাতিল ধর্ম। ওয়ারাফু বিআকুলিহিম মিন হুদাল্লাহি ইয়াহুম, তারা নিজেদের জ্ঞান খরচ করে দেখতে পেয়েছে যে সুবহানাল্লাহ, এই ইসলাম তো তাদেরকে ভালো জিনিসের দিকে নিয়ে আসছে, তারা জ্ঞান খরচ করে তারা এটাকে হেদায়েত হিসাবে, এটাই আসল পথ, সুন্দর গাইডেন্স এখানে আছে, এগুলো মনে করে কবুল করে ফেলেছে। এবং তারা এর আগে সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত ছিল, তারা যে মূর্তি পূজা করেছে এগুলো কোনো ভিত্তি নেই, এগুলো সমস্ত মানুষের মন গড়া ধর্ম, এগুলো কোনোটাই আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ধর্ম নয়। ফামা আ'লামু আহাদান বাকিয়া গায়রাকা ফি হাদিল হারাজা, আমার কাছে মনে হয় আরব দেশের নাম করা আশেপাশে যারা আছে, গোত্রপতি, অধিপতি, জমিদার, তারা অনেকেই প্রায় সবাই ইসলামকে শেষ পর্যন্ত কবুল করেছে, আপনি ছাড়া নাম করা কেউ আর বাকি নেই। ওয়া আনতা ইন লাম তুসলিমুল ইয়াওমা ওয়া তাত্তাবিহু ইউআতিউকাল খাইল ওয়া ইউবিদু
খাদরাআক। তো আমি আপনাকে বলি যে আপনি যদি ইসলাম কবুল করেন তাহলে আপনি সবচেয়ে বড় ভালো সিদ্ধান্ত নেবেন, আর যদি ইসলাম কবুল না করেন তাহলে ইসলামকে কবুল করে ইসলাম অনুসরণ না করেন তাহলে আপনার এখানে মদিনা থেকে চলে আসবে অশ্বারোহী বাহিনী এবং আপনার যারা লোকজন আছে এদেরকে সবাইকে যারা কুফরের উপরে টিকে থাকবে তাদেরকে শক্ত হাতে ডিল করা হবে, মোকাবিলা করা হবে। কাজে আপনার জন্য ভালো হবে ফাসলিম তাসলাম। আপনি ইসলাম কবুল করেন, আপনি নিজের নিরাপত্তা পেয়ে গেলেন, আপনার কোনো অসুবিধা হবে না। ওয়াস্তামেলুকা আলা কাউমিকা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেই আপনার কওমের উপরে নেতৃত্বের পজিশনে রেখে দিবেন, আপনার হাত থেকে ক্ষমতা তিনি কেড়ে নেবেন না। ওয়ালা তাদখুলু আলাইকাল খাইল ওয়ার রিজাল। তো আমি আবার বলছি আপনাকে যে আপনি এমন কোনো রিয়াকশন দেখাবেন না, এর বিরোধিতা করবেন না, তাহলে আপনার কাছে অশ্বারোহী বাহিনী এবং বিরাট সৈন্যবাহিনী আপনার এলাকায় ঢুকে যাবে, আপনাকে সব কিছু থেকেই তখন বঞ্চিত হওয়া লাগবে। জাইফার বললেন এই কথাগুলো শুনে আমর ইবনে আসির, দানি ইয়াউমি হাযা ওয়া আরজি ইলাইয়া গাদান ওয়ারজি ইলাইয়া গাদান, যে তুমি আজকে আমাকে চিন্তা করতে দাও, আগামীকাল তুমি আবার আসো, আমি তোমার সঙ্গে আগামীকাল কথাবার্তা বলবো। আমর বলেন যে আমি চলে গেলাম তার ভাইয়ের কাছে। তো ভাইকে বললাম যে এভাবে চিঠি দিয়েছে, এরকম তিনি চিঠি দেওয়ার পরে তো রিয়াকশন আপনি দেখলেন, এখন কি করা তা আপনি কি বুঝলেন? আমর বলছেন তার ভাই আব্দকে, আব্দ বলছেন আমি আশা করি, আমি তামান্না করি আল্লাহ তাআলা যেন তাকে তৌফিক দেয়, সেই যেন ইসলাম কবুল করে ফেলে। শুধুমাত্র আশঙ্কা একটাই, ক্ষমতা হারানোর ভয়ে সে ইতস্তত করে কিনা এটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছে। আমর বললেন আগামীকাল যখন আসলো, আমি আসলাম আগামীকাল সকালে আবার বাদশাহ জাইফারের সঙ্গে দেখা করতে, ওমানের বাদশাকে, কিন্তু তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে নিষেধ করলেন, আমি যেন ঢুকতে না পারি, আমাকে তার দরবারে ঢুকতে দেওয়া হলো না। অথচ কালকে বলেছিলেন যে আজকে তোমার সঙ্গে কথা হবে। পরে শেষ পর্যন্ত আমি চলে গেলাম তার ভাইয়ের কাছে, ভাইকে বললাম যে আমি তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, ঢুকতে পারছি না, আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখন ভাই আবার কথা শুনে ওই যে আব্দ তিনি আমাকে নিয়ে আবার তার ভাই বাদশাহ যিনি তার কাছে আমাকে, জাইফারের কাছে আমাকে নিয়ে গেলেন। তখন সে ঢুকতে দিল আমাকে। তো বাদশাহ তখন আমাকে লক্ষ্য করে বললেন, ইন্নী ফাক্কারতু ফীমা দাআওতানি ইলাইহি, তুমি যে কথা বলেছ আমি সেই বিষয়টা অনেক চিন্তা করেছি, যে বিষয়ের আবেদন নিয়ে তুমি আমাদের কাছে এসছ। ফাইদা আনা আদআফুল আরবি ইন মাল্লাকতু রাজুলান ফি মা ফি ইয়াদি, আমি যদি আমার ক্ষমতাটাকে, যেখানে আমাকে সবাই মানে এবং আমার একটা দেশ এটা, আমি যদি শুধুমাত্র এই মুহাম্মদের কথা শুনে আমার গোটা দেশের কর্তৃত্ব তার হাতে দিয়ে দেই, তার কাছে সারেন্ডার করে ফেললাম, তাহলে আমি একটা দুর্বল আরব ছাড়া আরও কোনো জিনিস হলাম না। সমস্ত আরব আমাকে সিসি করবে যে কেমন একটা এত বড় দেশের মালিক, তারা এরকম তার সুযোগ সুবিধা থাকার পরেও সে সহজেই নবী মুহাম্মদের কাছে মাথা নত করে ফেলল, তার নিজের স্বাধীনতাকে তাদের হাতে সুপর্দ করে দিল, এটা কেমন কথা? তারপরে আমি এত ভয় করি না মুহাম্মদকে, ওয়ালা তাবলুগু খাইলুহু হাহুনা, মুহাম্মদের ঘোড়া এর দূর পর্যন্ত পৌঁছতে পারবে না, আস্তে আস্তে ঘোড়া শেষ হয়ে যাবে, মদিনা থেকে এখানে আসা কি সহজ সময় লাগবে? ওয়া ইন বালাগাত খাইলুহু আলফাত কিতালান লাইসা কা কিতালি মান লাকা, আর যদি শেষ পর্যন্ত তার ঘোড়া বাহিনী এখানে পৌঁছেই যায়, অশ্বারোহী বাহিনী, তাহলে দেখবে যে সে এমন দুর্ধর্ষ বাহিনীর মোকাবিলা করতে হচ্ছে ওমান দেশে, যে দুর্ধর্ষ বাহিনীর সঙ্গে মোকাবিলা করার অভিজ্ঞতা তার আগে হয়নি। সোজা কথা মেসেজ দিচ্ছে যে কোরাইশদের সঙ্গে তোমাদের যে যুদ্ধ হয়েছে বা ইহুদিদের সঙ্গে হয়েছে সেগুলো কিছুই না, আমরা অনেক দুর্ধর্ষ যোদ্ধা আমাদের মধ্যে রয়েছে, এটা এত সহজ হবে না, মনে রেখো। আমার রাদিয়াল্লাহু আনহু বলে যে হতাশ হয়ে গেলাম অনেকটা, তো আমি বলে দিলাম তাকে, আনা খারিজুন গাদান, আমি আগামীকালকেই চলে যাব, আজকের দিন দেখেন আপনার হাতে আছে, আমি
আজকে দিনটা থাকি, তারপরে আমি কালকে সকালে চলে যাব। আপনি এর ভিতরে যা চিন্তা করতে হয় আপনি করে নিতে পারেন। এই কথা শোনার পরে সে যখন বলল, আমি তাকে মোটামুটি বলে দিয়েছি যে আমি আর ইন্তজার করবো না, আমি এখন চলে যাব কালকে। তখন সে তার ভাইয়ের সঙ্গে গোপনে একটা মিটিং করলেন, খুব একান্তভাবে ভাইয়ের সঙ্গে বসে মিটিং করলেন। তখন ভাই যিনি আব্দ, তিনি তো কিছুটা নমনীয় জাইফারের তুলনায়, বাদশার তুলনায়, যিনি আব্দ, তিনি তার ভাই বাদশাকে বললেন, মা নাহনু ফীমা ক্বাদ যাহারা আলাইহি কুল্লু মান আরসালা ইলাইহি ক্বাদ আজাবাহু। আমরা যা দেখতে পাচ্ছি মনে হয় না যে তাকে আমরা ঠেকাতে পারবো। নবী মুহাম্মদ এখানে পর্যন্ত পৌঁছে যাবেন, তার বাহিনী এখানে পৌঁছে যাবে, আমরা চেষ্টাকে মোকাবিলা করতে পারবো না। কারণ ইতিমধ্যেই তিনি বিভিন্ন দেশে যে সমস্ত জায়গায় দূত পাঠিয়েছেন, প্রায় দেশই ওনার কাছে বশ্যতা স্বীকার করেছে এবং ইসলাম কবুল করে ফেলেছে অনেকেই। কাজে মনে হয় না আমরা টিকে থাকতে পারবো। সো আমরা পজিটিভ ছাড়া নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। এই পরামর্শ ভাই দিলেন তার ভাই বাদশাহ জাইফারকে। তো এখন পরের দিন সকালে আমার কথা ছিল তার সঙ্গে দেখা করে তারপরে বিদায় নিয়ে আমি চলে যাব। আমরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আসলাম না, সে নিজে আমাকে খবর দিল যে আমাকে আসতে বলো আমার কাছে, চলে যাওয়ার আগে যেন সে আমার সঙ্গে দেখা করে। তা আমি দেখা করতে গেলাম। এবারে দেখি যে মাশাআল্লাহ তিনি রেডি হয়ে গেছেন ইসলাম কবুল করার জন্য। বাদশাহ জাইফার রেডি এবং তার ভাইও উভয়ই ইসলাম কবুল করলেন, আমার হাতে কালিমা পড়ে ফেললেন, শাহাদাত নিয়ে নিলেন। এরপরে বললেন যে ঠিক আছে, আমরা শাহাদাত তো শুধু নিয়েছি তা নয়, আমাদের এই এলাকায় যত গবাদি পশু আছে এগুলো কী পরিমাণ জাকাত হবে আপনি এখন গিয়ে সেগুলো আদায় করে নেন, কালেকশন করে আবার সবগুলোকে আপনার তরিকা মতো বন্টন করে দেন। আমর রাদিয়াল্লাহু আনহু সেখানে থেকে তাদের ধনীদের থেকে জাকাত নিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দিলেন এবং তিনি ওমানায় থাকলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাওয়াতি মিশনের কাজ তিনি অব্যাহত রাখলেন। ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত আমর ইবনে আস সেখানে ছিলেন। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হওয়ার পরে তিনি সেখান থেকে আবার মদিনায় চলে আসেন। তো এভাবেই ওমানবাসী যখন বাদশাহ সহ দুই ভাই ইসলাম কবুল করে ফেললেন, তাদেরকে দেখে বাকিরাও ইসলাম কবুল করে ফেললো। আর ইসলামের ব্যাপারে তাদের কোনো আপত্তি থাকলো না, দুশমনী থাকলো না, তারা ইসলামের শক্তি হয়ে গেলেন। এবং এই যে ওমানবাসী প্রথমে রাজা একটু আপত্তি করলেও পরবর্তী পর্যায়ে ইজিলি ইসলামকে অ্যাকসেপ্ট করে ফেলেছে এবং কোনো দুশমনী করেনি। চাইলে তারা মোবাল্লিকদেরকে যারা দাওয়াত দিয়ে গেছেন তাদেরকে হত্যা করে ফেলতে পারতেন, তারা এগুলো কিছু না করে বরঞ্চ শেষ পর্যন্ত তারা পজিটিভলি ইসলাম কবুল করে ফেলেন। এই প্রশংসাটা তাদের ব্যাপারে এবং তারা এই যারা আমর ইবনে আস গিয়েছিলেন তাদের সঙ্গে যে ভালো ব্যবহার করেছেন, তাদেরকে কষ্ট দেননি, এটা স্বীকৃতি আসছে একটি হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে যে বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইলা হাইয়্যিন মিন আহইয়াল আরব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আরেকটি আরব দেশের একটি কবিলার কাছে একজন দূত পাঠিয়েছিলেন এক সাহাবীকে। সেই সাহাবীর যখন ওই এলাকায় ওনার নামটা আসেনি, কিন্তু এরকম একটা কেসে তিনি একটি কবিরা পাঠালেন। তারা ওনার দাওয়াত শুনে প্রত্যাখ্যান্ত শুধু করলো না, ওনাকে যথেষ্ট মারধর করলো এবং গালিগালাজ করলো, ওনাকে আহত করে তারা তারপরে ছাড়লো। তো আহত সাহাবী দাওয়াত নিয়ে যখন মদিনায় আসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই আহত সাহাবীকে, লাউ আন্না আহলা ওমান আতাইতা মা সাব্বুকা ওয়ালা দারাবুকা। তুমি যদি ওমান দেশে যেতে দাওয়াত নিয়ে, তাহলে তারা তো অনেক ভালো ব্যবহার করতো, গালিগালাজও করতো না, তোমাকে মারধরও করতো না। এই দুষ্ট লোকগুলো তোমাকে মারধর করলো। এই যে আহলে ইয়ামা আহলে ওমানবাসীর ব্যাপারে একটা পজিটিভ মন্তব্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না আহলা ওমান আতাইতা মা সাব্বুকা ওয়ালা দারাবুকা, যে তুমি যদি ওমানবাসীদের কাছে যেতে, তারা তোমাকে না গালিগালাজ করতো না তোমাকে মারধর করতো, তার মানে তারা তোমার সঙ্গে অত্যন্ত ভালো আচরণ করত। ওমানবাসী
ভালো আচরণ করে, তারা অন্যায় কাজ করে না, এখানে একটা সার্টিফিকেট তাদের জন্য ফুটে উঠল, ওমানবাসীর প্রশংসা হয়ে গেল এখানে। এই জন্য এখনও যারা ওমানের অরিজিনাল বাসিন্দা তারা নিজেদেরকে গর্বিত মনে করে যে তাদের পূর্বপুরুষদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করেছেন যে আহলে ওমান ভালো মানুষ, তারা যারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছিল তাদেরকে মারধর করেনি, তাদের দুশমনি করেনি, তাদেরকে গালিগালাজ করেনি, তাদের বিরোধিতা করেনি। ভাই এবং বোনেরা, আমরা মোটামুটি এখানে আজকে শেষ করব। ওমানবাসীর ইসলাম কবুলের মাধ্যমে আরব দেশে আরেকটি বড় অঞ্চল ইসলামের আন্ডারে চলে আসলো, কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়াই শান্তিপূর্ণ পন্থায় ইসলামের দিকে চলে আসলো ওমানবাসী।